নজর রাখবো পরবর্তী সংবাদে। লেম্বুছড়া আউটপোস্ট এলাকায় এগ্রিকালচার দপ্তরের ফুল বাগানে বাউন্ডারির কাজের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। একেবারে জানানো হয়েছে যে লেম্বুছড়ার আউটপোস্ট এলাকায় যে এগ্রিকালচার দপ্তর রয়েছে, যেখানে ফুল চাষ করা হচ্ছে, সেই বাগানের বাউন্ডারির কাজের জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। এবং জানা গেছে চোরের দল সেই অভিযোগের ভিত্তিতেই লেম্বুছড়ার আউটপোস্টে অভিযান চালিয়েছে পুলিশ, এবং সেই সঙ্গে 24 ঘন্টার মধ্যে চোর এবং চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছেন, সঙ্গে গাড়িও উদ্ধার করেছেন লেম্বুছড়া থানার আউটপোস্টের। সার্বিক বিষয় নিয়ে আজকে জানিয়েছেন আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ গোপাল শুক্ল দাস। কি বলছেন তিনি, শুনুন। এটা গতকালকে রাত্রেবেলা আমরা এদিকে ওই এগ্রিকালচারের অফিসের বাউন্ডারির একটা নতুন কাজ চলছিল। তখন এদের থেকে যে মানে তাদের যে বাউন্ডারি যে ক্লেম, মানে লোহার তৈরি যে ক্লেম, এই অনেকগুলি ক্লেম কালকে রাত্রে এবার চুরি করে নিয়ে যায়। তো আমরা পুলিশ আজকে আমরা একটু খবর পাওয়ার পরে আমরা পুলিশ এবং আমি নিজে সোর্স লাগানোর পরে গতকালকে একটা গাড়ি এবং দুজন সন্দেহজনক ছেলে ঘোরাফেরা করছিল। আজকে তাদের আমরা নিয়ে আসি, বাড়ি থেকে নিয়ে আসার পরে তারা আমরা সঙ্গে সবকিছু একদম সুন্দর মতো স্বীকার করার পরে আমরা তাদের স্বীকারোক্তি মূল্যে চুরি যাওয়া মালগুলি একটা গোপাল টিলার নামে একটা বার্সারের নিচে রাখা অবস্থায় পাই। তারাই এগুলি দেখিয়ে দেয়। তো দেখা যাওয়ার পরে আমরা এগুলি সিজ করে নিয়ে আসি। এখন তাদের বিরুদ্ধে আমরা একটা সতর্কতা মামলা নিচ্ছি। মামলা নেওয়ার পরে তাদেরকে কালকে আমরা করে ফরওয়ার্ড করব। বাজার অনুমানে কত হবে তারা চলে? এটার অনুমানিক 70,000 টাকা জিনিসগুলি আনুমানিক বাজার মূল্য। কতজন চোর ধরা কি নাম ছিল স্যার? একজনের নাম হচ্ছে সুভাষ দেববর্মা আর একজন অর্জুন দেববর্মা। তারা দুজন বন্ধু বান্ধবের মতো এবং দুঃসম্পর্কের আত্মীয় হতে পারে, এই দুটো জানা গেছে এখন পর্যন্ত। আর গত কয়েকদিন আগে আপনারা শুনলেন ইনচার্জ গোপাল শুক্ল দাসের বক্তব্য, এবং তিনি জানিয়েছেন সমস্ত বিষয়ে যে দুজন চোরকে আটক করা হয়েছে এবং তারই মধ্যে যে জিনিসগুলি চুরি করে নিয়ে গেছিল তার আনুমানিক বাজার মূল্য 70,000 টাকা। এবং ঘটনার একটি স্বতঃপ্রণোদিত মামলা হাতে নিয়ে 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত যুবককে পাকড়াও করেছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। তবে যাই হোক, এই চুরির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকা জুড়ে একটা নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, কারণ যেভাবে চুরির ঘটনা ঘটছে আজকাল, তাই সেই জায়গায় যদি পুলিশ সজাগ দৃষ্টি বহন না করে তাহলে আগামী দিনে সাধারণ মানুষকেও যে একটা বিপদে পড়তে হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, এবং এই বিষয়টাই এই মুহূর্তে মনে করছে সেখানকার বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।